স্যার চিন্তা করছেন স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে স্যার প্লিজ বসুন না স্যার স্যার বসুন কি খাবেন বলেন চা কফি ঠান্ডা ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না প্লিজ। না স্যার কি বলেন এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি এখনো বলে আপনার কথা স্যার স্যার বলুন আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি প্লিজ বলুন হ্যাঁ, আসলে আমার একটা সাহায্য দরকার ছিল। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যাঁ দুটো ছাত্র স্যার ওরা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত। শিট মানে ওরা আপনার কথা বলবে না স্যার 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 আপনি কোনো টেনশন করবেন না মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পুড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো এটা আমার দায়িত্ব স্যার আপনি কোনো টেনশন করবেন না ধন্যবাদ ধন্যবাদ, তাহলে তো আর তো কিছু বলার নেই আমার। স্যার 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 আপনি আর কিভাবে আপনাকে হেল্প করতে পারি প্লিজ বলুন না না, আর কিছু দরকার নেই, আমি তাহলে আসি। হ্যাঁ, ধন্যবাদ। না 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 স্যার কি বলেন এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন স্যার চা কফি একটা তো কিছু খেয়ে যেতে হবে আপনাকে প্লিজ বলুন না না, থাক থাক, কিছু দরকার নেই। আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার হ্যালো আসসালামু আলাইকুম ঋতু ম্যাডাম বলছিলেন? জি ম্যাডাম আমি ওই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী পিএস সাদ্দাত চৌধুরী বলছিলাম। ম্যাডাম আপনারা কি চলে গেছেন? হ্যাঁ চলে যাচ্ছি। কেন? ম্যাডাম আপনাদের যে ওই প্রোগ্রামের ডেট সেটা আমি আমার ডায়েরিতে নোট করে রেখেছি আপনারা কোনো টেনশন করবেন না আমার স্যারকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি আপনাদের অনুষ্ঠানে নিয়ে যাব জি জি আসসালামু আলাইকুম গোলাম তুমি কি কিছু করেছো? না না ম্যাডাম, আমি তো যাই ওই একটু রিকোয়েস্ট করছিলাম, তারপরে রাজি হয়ে গেছে। হোয়াট? আমরা এত রিকোয়েস্ট করলাম আমাদের কথা তো শুনলো না, আমাদের তো দেখাই করতে দিল না, আর তোমার এক কথায় রাজি হয়ে গেল। গোলাম জি ওই এক কাজ কর, রিশাদ আবার বাইরের খাবার খেতে পারে না, তুই ওর খাবারটা নিয়ে যা। কিন্তু কি কি খাবার লাগবে একটু বললে আমার সুবিধা হইতো। সেটা ওর বউকে জিজ্ঞেস কর। আচ্ছা। ও অফিসটা কোন জায়গায়? ঠিকানা তো জানি না, ঠিকানাটা একটু কোন। সেটাও তুই ওর বউকে জিজ্ঞেস কর না, যা। আচ্ছা যাইতেছি। ভাবি, ও ভাবি, আপনার রুমের মধ্যে খুঁজে এলাম পাইলাম না, আপনার সাথে কি করতেছেন? আচ্ছা যাই হোক, ওই যে আপনার স্বামীর মানে অফিস